আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। নির্বাচনের ঘোষিত সময় সঠিক, জনগণ প্রস্তুত, লন্ডনের প্রধান উপদেষ্টা। রোজার মাসে নির্বাচনী প্রচার নিয়ে চিন্তিত মির্জা ফখরুল। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যকে টিআইবি সহ ৩ সংস্থার আহ্বান। দেশে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত ও ২৮৮ জনের ডেঙ্গু শনাক্ত। রাজধানীতে ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরি, আটক ৩। সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন কর্মমুখী মানুষ। বেনাপোলে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। ৫৮ দিন পর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। পাবনায় কাভার্ড ভ্যানের চাপায় মা মেয়ে সহ নিহত ৩। মায়ের কাছে পড়ে ৯ মাসী হাফেজ ৭ বছরের মোহাম্মদ। স্ত্রীর পরকীয়ায় ৪ সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ স্বামীর। এবং ইলন মাস্কের টেসলার বিরুদ্ধে মামলা করলেন ১০,০০০ ক্রেতা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা তার সরকার দিয়েছে সেটি নির্বাচনের জন্য সঠিক সময়। ভোটের জন্য দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে। সফরের দ্বিতীয় দিন বুধবার লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। অধ্যাপক ইউনূস বলেন, ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের পাসপোর্ট প্রাপ্তির সুবিধা সহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন। রমজান মাসে নির্বাচনী প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ফখরুল বলেন, নির্বাচনের সময় রোজা ও ঈদের পরে হওয়া উচিত নয়, কারণ এতে ব্যয় বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক কর্মীদের সমস্যা হবে। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের সময়ের কারণে রাজনৈতিক প্রচারণার ব্যয় দ্বিগুণ হতে পারে, যা নির্বাচনের প্রস্তুতি প্রভাবিত করবে। এ সময়টা প্রচণ্ড গরম ও ঝড় বৃষ্টি থাকে। এ কারণে দিনের বেলায় জনসভায় লোকজন আনা কষ্টসাধ্য হয়ে পড়বে, তাই রাতের বেলায় মিটিং করতে হবে। আওয়ামী সরকারের সময় পাচার হওয়া অবৈধ অর্থ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে 3টি দুর্নীতিবিরোধী সংস্থা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফর উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় সংস্থাগুলো। যুক্তরাজ্যে অবস্থানরত সন্দেহভাজন অর্থ পাচারকারী বাংলাদেশি অলিগার্ক যাদের দুর্নীতি ও চৌর্যবৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাগুলো। গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে ২৪ ঘন্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৭০ জনে। এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৮৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদের টানা ছুটিতে ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা থেকে ১৫,২০,০০০ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় ব্যাংকের নাইট গার্ড সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে রোহিতপুর বোর্ডিং মোড় এলাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের ২য় তলায় অবস্থিত ব্যাংকটির ভল্ট ভেঙে ১৫,২০,০০০ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র। চুরির ঘটনার পরপরই ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে আটক করে। চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর 1টা 20 মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এম.এ. মজিদ নামে এক ব্যক্তি বলেন, সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকিট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান। এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও বেসরকারি, প্রাইভেট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ায় কাজে যোগ দিতে ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে কর্মমুখী মানুষ। আজ বুধবার সকালে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ফেরি ও লঞ্চে কর্মমুখী মানুষ ফিরছেন কাজে যোগ দিতে। তবে ফেরি ও লঞ্চের সংখ্যা বেশি থাকায় তেমন কোনো দুর্ভোগে পড়তে হয়নি যাত্রীদের। মহাসড়কেও যানজটে পড়তে হয়নি তাদের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদের সরকারি ছুটি শেষ না হলেও যারা বিভিন্ন বেসরকারি, ব্যক্তিগত ও প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তাদের ছুটি শেষ হওয়ায় তারা কাজে যোগ দিতে যাচ্ছেন। পূর্ব শত্রুতার জেরে সারসার পল্লীতে লিটন হোসেন নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার লনপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে 9টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান লিটনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা আজ বুধবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে। দীর্ঘ এ বিরতির পর সমুদ্রগামী জেলেদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কুয়াকাটা উপকূল সহ পটুয়াখালীর বিভিন্ন ঘাটে জেলেরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ ট্রলারে জাল তুলছেন, কেউ তুলছেন জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম। কেউ কেউ জাল মেরামত ও ট্রলারের রং করার কাজেও ব্যস্ত থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা শতভাগ সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সাগরে মাছের প্রজনন স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। এর ফলে এবার মাছের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। বুধবার সকাল 7টার দিকে উপজেলার মীর কামারি মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে এই ঘটনা ঘটে। পাবনার ঈশ্বরদীতে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় কাভার্ড ভ্যানের চাপায় মা, মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার সকাল 7টার দিকে উপজেলার মীর কামারি মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে এই ঘটনা ঘটে। মায়ের কাছে পড়ে মাত্র 9 মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে 7 বছরের এক শিশু। তার নাম মোহাম্মদ। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামে। বাবার নাম মুফতি আব্দুল্লাহ আমজাদ। হাফেজ মোহাম্মদের মা আলেমা মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। এখানে মা ও নানির কাছে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে সে। শিশু মোহাম্মদের বাবা মুফতি আব্দুল্লাহ আমজাদ গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের পুরো পরিবারই পবিত্র কুরআনের সাথে যুক্ত। মোহাম্মদের নানা, নানি, মা সকলেই হাফেজ। আমার স্ত্রীও ওর নানির কাছ থেকে হিফজ সম্পন্ন করেছে। ভারতে স্ত্রীর পরকীয়া সন্দেহে 4 সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিতে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার দুপুরে ভারতের হরিয়ানার ফরিদাবাদে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, ফরিদাবাদের বাসিন্দা মনোজ মাহাতো স্ত্রী প্রিয়ার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান। মনোজ তার স্ত্রীকে বিশ্বাস করতেন না। তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ তার। এ নিয়ে প্রায় অশান্তি হতো তাদের মধ্যে। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ক্ষতিপূরণের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় 10,000 টেসলা মালিক। কোনো আগাম সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক কষে টেসলা কোম্পানির গাড়িগুলো। বিশেষ করে অটো পাইলট ফিচার চালু থাকলে এ সমস্যা বেশি দেখা যায়। আর এ কারণে ক্লাস অ্যাকশন মামলা করেছেন তারা। অটো পাইলট মোড়ে গাড়িটি নিজেই গতি নিয়ন্ত্রণ ও ব্রেক করে। যদিও এটি পুরোপুরি স্বয়ংক্রিয় নয়, টেসলা চালককে সবসময় স্টিয়ারিং হুইলে হাত রাখতে বলা হয়। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।